সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা বই নিয়ে বহুত উদ্গ্রীব। আমি তোমাদের একটা কথা বলে দিই, এখনো তোমাদের বিভিন্ন প্রকাশনীর বই আসতে বাকি আছে। সমস্ত প্রকাশনীর বই এখনো আসেনি, মার্কেটে অ্যাভেলেবেল নয়। তো আমার কাছে বর্তমান যে বইটি এসেছে আমি সেই বইটি রিভিউ করে দেখাচ্ছি আজকে। তো দেখতেই পাচ্ছ আজকে যে বইটি স্ক্রিনের মধ্যে, বাণী সংসদ থেকে ক্লাস 12 সেমিস্টার 3। দেখো বইটি হলো সংসদ ভূগোলিকা। খুবই ভালো বই, স্পেসিমিন কপি হিসেবে আমার কাছে এসেছে, পাঠানো হয়েছে। এটা হলো কানাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষারির লেখা। বইটি দেখতে পাচ্ছ, এটা হলো বইটির ফ্রন্ট লুক ও এটা হলো বইটির ব্যাক লুক। বইটি খুবই মোটা, বুঝতে পেরেছো? 400 পেজের বই। আমি দেখিয়ে দিই তো বইটি কেমন হয়েছে, তোমরা নিবে ভালো না খারাপ আমি সমস্ত কিছু এই বইটির ভিডিওর মধ্যে বলবো, তোমরা দেখতেই থাকো। এবং আর একটি কথা বলতে চাই, যারা নতুন এসেছে এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন আপনাদের আর কোন কোন বিষয়ের বুক রিভিউ চাই। এখানে আমি মূলত বেস্ট বুকগুলোর রিভিউ করে থাকি। এবং যারা দ্বাদশ শ্রেণীতে আমার চ্যানেলে নতুন আসছেন তাদের একটা কথা বলে দিই, এখানে আমি আপনাদের যাদের ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশন আছে তাদের ফ্রিতে ক্লাস করিয়ে থাকি এবং বিভিন্ন সাবজেক্টের স্পেশাল স্যারদের দিয়ে সাজেশন দেওয়া হয় এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। তো এবার বুক রিভিউয়ে আসা যাক। তো এটা নিউ সিলেবাসের তোমাদের দেখতেই পাচ্ছ, সংসদ ভূগোলিকা, কানাইলাল মণ্ডল স্যার এবং অলোকনাথ ঘোষ স্যারের লেখা। এখানে স্যারেদের কোয়ালিফিকেশন সম্পর্কে সামান্য কিছু দেওয়া রয়েছে। সেমিস্টার 3 বইটি একদম আজকেই আমি পেয়েছি, তারপর স্যারকে দেখিয়ে রাতের মধ্যেই ভিডিওটা করছি। তো দেখতেই পাচ্ছ এটা প্রথম প্রকাশ 2025। এবারই যেহেতু দ্বাদশ শ্রেণীর সিলেবাস একদম নতুন, তো প্রথম প্রকাশই থাকবে। তো বইটির দাম রাখা হয়েছে দেখো 350 টাকা। বুঝতে পেরেছো? এখানে ভারতীয় বিধান ও কনস্টিটিউশন সম্পর্কে যেমন বিভিন্ন বই লেখা থাকে সেটা দেওয়া রয়েছে, এখানে ভূমিকা দেওয়া রয়েছে, এটা তোমরা অবশ্যই পড়ো। এখানে তোমাদের দেখো নাম্বার বিভাজনটা করা রয়েছে, ইউনিট 1 ইউনিট 2, মানে বিভিন্ন জায়গা থেকে যত নাম্বারের কোশ্চেন আসবে সেটা দেওয়া রয়েছে। 40 নম্বরের পরীক্ষা হবে তোমরা জানো, 35 নম্বরের, আর 5 নম্বরের প্র্যাকটিক্যাল আছে। তো এটা এলো তোমাদের সূচিপত্রে কি রয়েছে? উপবিভাগ প্রাকৃতিক ভূগোল ও প্রাথমিক ধারণা। প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের 5টি অংশ রয়েছে। কি কি না, ভূগাঠনিক বিদ্যা প্রথমেই ইউনিট 1-এ, ইউনিট 2-তে রয়েছে ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া, ইউনিট 3-তে রয়েছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, ইউনিট 4-এ রয়েছে বায়ুমণ্ডল এবং ইউনিট 5-এ রয়েছে জীবমণ্ডল। ঠিক সেইভাবে দেখো উপবিভাগ মানবীয় ভূগোল বা প্রাথমিক ধারণা রয়েছে জনসংখ্যা জনবসতি ভারতের, সেটা রয়েছে আদম মশাই অনুযায়ী 2011-তেই লাস্ট, তারপর আর হয়নি এখনো। তো উপবিভাগের ভারতের ভূগোল থেকে রয়েছে 6টি ইউনিট এবং সবশেষে রয়েছে নমুনা প্রশ্নপত্র। তোমরা দেখিয়ে নিতে পারছো, আমি সবগুলো আর পড়ছি না, তাড়াতাড়ি বইটা রিভিউ করে দিই। তো দেখো ভূগাঠনিক বিদ্যা বা তোমাদের যে প্রাকৃতিক ভূগোলের একদম ইউনিট 1-এর একদম প্রথম অধ্যায়, মানে ইউনিট 1-এর এই যে জিওটিটনিক, যেটা ভূগাঠনিক বিদ্যা, সেখানে রয়েছে। বইটিতে আমার একটা জিনিস মানে আমার মনে হলো, তোমাদের বুঝতে পারছো কিনা ভিডিওর মধ্যে একটু বলবে। আমার মনে হলো বইটির যে লেখাগুলো অক্ষরগুলো খুবই ছোট, মানে রায়মার্টিনের মতন আমার মনে হলো। এইটা এই কি একটু কম রঙিন, তাই বুঝতে সুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ফ্রান্সিস বেকন জেনে রাখা, একটু ছকের আকারে বিভিন্ন ইম্পর্টেন্ট অংশ তুলে ধরা রয়েছে। তোমরা বইটি দেখতে পারো ভূগোল কিনে, ভূগোল স্যারদের তোমাদের স্যারদের সঙ্গে আলোচনাও করতে পারো কেমন হয়েছে। আমি বলবো না, রিকমেন্ড করবো না যে তোমরা এই বইটি নাও, কারণ মার্কেটে বিভিন্ন বই এখনো আসতে বাকি আছে। সমস্ত বই আসার পর আমার মনে হয় যে এপ্রিল মাসের 10-15 তারিখ পর্যন্ত ওয়েট করা যায়, কারণ 12-এর বই বিবেচনাটা ভালোভাবে করতে হয়। আর তোমরা অবশ্যই যাদের ইতিহাস ভূগোল বিভিন্ন সাবজেক্ট আছে, আমি মনে করি 12-এর জন্য 2টি করে বই সবার রাখা উচিত। তো এই বইটা এসেছিল, আমি এই বইটা রিভিউ করি। বইটি ভালো, মানে লেখা পয়েন্ট ভিত্তিক, ছবি খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, মানে সেরকম কিছু নয়, দেখতে পাচ্ছ খুব রঙিন ছবি ভালোভাবেই ব্যবহার করা হয়েছে, খুব ভালো। তারপর দেখো তোমাদের মানে এখানে অনুশীলনী রয়েছে। তো অনুশীলনী করে দেওয়া রয়েছে, তার উত্তরও সম্ভবত দেওয়া রয়েছে। বিভিন্ন ধরনের যে অনুশীলনী, বিভিন্ন ধরনের যে কোশ্চেন আসবে, দেখো তোমাদের এই কোশ্চেনগুলো এবার আছে। বিভিন্ন ছবি দিয়ে দিল, তো এই ছবি দিয়ে বলবে আফ্রিকা ইউরোপ, মানে এই যে এখানে ভূবিজ্ঞানী স্নাইডারের মহাদেশের পূর্ণগঠন চিত্রটি কোন 2 মহাদেশের জিক্স ফিট সবচেয়ে সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে। এখানে তোমাদের বেছে ছবিটা দেখে উত্তরটা বার করতে হবে, বুঝতে পেরেছো? এখানে বিবৃতি টাইপের কোশ্চেনও আসবে। আর এগুলোর সমস্ত উত্তর কিন্তু মনে হচ্ছে আমার দেওয়া রয়েছে, হ্যাঁ ঠিক, এই যে দেখো অনুশীলনী কিন্তু সমস্ত উত্তর কিন্তু দেওয়া রয়েছে। আর আমি বইটির মধ্যে কিন্তু টিভি নাম্বার দেখতে পেলাম না, আমার কেন জানি না বইটির মধ্যে আমার মনে হলো টিভি নাম্বার কোথাও নেই। 400 পেজের বইয়ে সাধারণত এত মোটা বই টিভি নাম্বার দেয়ও না। তো তোমাদের স্যারদের সঙ্গে আলোচনা করে তারপর বইটি নেওয়ার কথা ভাববে। তো এটা তোমাদের ইউনিট 2, মানে প্রাকৃতিক ভূগোলের ইউনিট 2 ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া অধ্যায়। দেখতেই পাচ্ছ তোমরা বইটি, এখানে বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। বইটি সাজানো ঠিক ভালো, কিন্তু আমার যেটা মনে হয়েছে অক্ষরগুলো আর একটু বড় হলে ভালো হতো, বুঝতে পেরেছো? এবং সব শেষের অধ্যায়ের দিকে দেখলাম এই যে কাস্ট, বিভিন্ন ছকের আকারে শেষের দিকে তথ্য অনুসন্ধান করে জেনে রাখার মতন
সময়সূচির মতন করে দেওয়া রয়েছে বইটিতে, বুঝতে পেরেছো? এই গেল তোমাদের। তারপর আমি কিছু আর কয়েকটি অধ্যায় দেখাই। তার মধ্যে যেমন এই অধ্যায়টা আমি তোমাদের দেখিয়ে দিই, বায়ুমণ্ডলটা কিভাবে সাজানো রয়েছে ওই বইটিতে। এটা তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়, দেখতে পাচ্ছ ইউনিট 4 প্রাকৃতিক ভূগোলের মধ্যে। দেখো বইটি মানে কিছু কিছু অধ্যায়ের অক্ষরগুলো ছোট, আবার এই অধ্যায় দেখো অক্ষরগুলো আমার মনে হচ্ছে যে ঠিকঠাক আছে, পড়ার জন্য যথেষ্ট, তবুও মনে হচ্ছে ছোট। যাদের একটু চশমা টশমা লাগে তাদের প্রবলেম হবে, বুঝতে পেরেছো? বড়দের ক্ষেত্রে বা যারা একটু বেশি পড়ে ফেলেছো, চোখের প্রবলেম তো অনেকের এখন সবার থাকে, আমারও মাঝে সাঝে হয়। তো তোমরা দেখতেই পারো বইটি খুব সাজানো, এই যে গিয়ট বা গার্ড মানে এইরকম ছকছক করে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু বক্সের ভেতরে করে দেওয়া রয়েছে। জেনে রাখা বিভিন্ন দিক, মানে বিভিন্ন ভূগোল বই এটা করে থাকে, কিন্তু আমার মনে হয়েছে অবশ্যই যারা চাইছো মানে এখনো বই কেনোনি বা মার্কেটে কোনো বই বই পাওনি, তারা কিন্তু এই বইটি অবশ্যই দেখতে পারো। আমার মনে হয়েছে বইটি ভালো হয়েছে, কিন্তু আমি স্যারের সঙ্গে কথাও বলেছি, এবং এই যে সমুদ্রের তলে উষ্ণতা তাপমাত্রা বন্টনের কারণ, খুব ভালোভাবে সহজ সরলভাবেই কিন্তু সহজ ভাষায় বইটি সাজানো হয়েছে, বুঝতে পেরেছো? আর ছবিগুলো খুব ভালো, রঙিন কালারফুল ছবি ব্যবহার করেছে এনারা, বুঝতে পেরেছো? আর সবশেষে এইগুলো তোমাদের ভূগোলিকা বাণী সংসদের বই, তোমরা দেখতেই পেলে। তো দেখি নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে কিনা, কয় সেট দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে নমুনা প্রশ্নপত্রটা দেওয়া রয়েছে, এটা এটা হলো কিন্তু সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিক নমুনা প্রশ্ন, মানে পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেটা কিন্তু এই যে 2024 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশ শ্রেণীর যে নতুন পাঠ্যক্রম হয়েছিল সেখান থেকে, মানে এই প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই করবে, সলভ করে নেবে, কারণ এখান থেকে 20% নাম্বার কিন্তু এইখান থেকে পেয়ে যাবে, খুব কমন, বুঝতে পেরেছো? ভারতীয় বিভিন্ন সাইট থেকে করা রয়েছে, বুঝতে পেরেছো? তারপর সেট 1 এদের নিজেদের প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এবং তাদের উত্তর কিন্তু নিচে দেওয়া রয়েছে, সবগুলি প্রশ্নপত্রের যে সেট তাদের উত্তর দেওয়া রয়েছে। এবং বইটির বিভিন্ন অংশে দেখলাম পর্ষদের যে কোশ্চেনগুলো এবং বিভিন্ন পরীক্ষায় যে এর আগে এসেছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এটা ভারতের জনসংখ্যা যে অধ্যায়টি তোমাদের, এই যে মানে কি বলবো, এই যে প্রাথমিক ধারণা বিভাগে জনসংখ্যা জনবসতি, সেই অধ্যায়টি, এটা ভারতের জনসংখ্যা অধ্যায়টা তোমরা দেখতেই পাচ্ছ। এটাটি তোমরা দেখতে পারো, বইটি কিন্তু আমার ততটা যে খুবই খারাপ সেরকম মনে হয়নি। বইটি মোটামুটি ভূগোলের বেশিরভাগ বই 19-20 থাকে। এটা এসেছিল কানাইলাল মন্ডল সাল এবং অলোকনাথ ঘোষ স্যারের লেখা, বইটি দেখতে পারো, কিন্তু বইটি টিভি নাম্বার আমি খুঁজে পেলাম না। এটাই হলো আমার কাছে একটি বড় প্রশ্ন। বইটি দাম রাখা হয়েছে 350 টাকা, বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন ডিসকাউন্টে পেয়ে যাবে, কলেজটিতে আরও কমে পাবে, 50% কমেও পেয়ে যেতে পারে, এবং আমাদের তো জেলার বিভিন্ন দোকানে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে, 20%, 30%, 35ও দিয়ে থাকে অনেক দোকানে। তো তোমরা অবশ্যই যারা ভাবছো একটি এক্সট্রা বই হিসেবে রাখবে, তারা কিন্তু এই বইটি নিতে পারো। আমি এর পরের ভিডিওতে আরো বেস্ট 2-3টি ভূগোল বই আনবো। আমার কাছে আস্তে আস্তে বই আসছে, বিভিন্ন প্রকাশনীর বই আসে, তো সেগুলোও দেখাবো। তোমরা একটু ওয়েট করে যাও, যারা বই কিনবে ভাবছো এপ্রিল মাসটা, একটু 10-15 তারিখের দিকে তোমরা বই কেনো, বিভিন্ন বই তখন চলে আসবে, তখন বলতে পারবো যে কোন বইটা এবারের জন্য ভালো হয়েছে। তো এই ছিল তোমাদের সংসদ ভূগোলিকা বইয়ের রিভিউ। ভিডিওটা যাদের ভালো লাগলো বা যারা দেখতে চাইছিল ভূগোল বই রিভিউ, তাদের জন্যই আমার করা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা আর কোন বইয়ের রিভিউ চাইছো সেটা কমেন্টে বলো, আমি সেই বই রিভিউ করার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।